বিশ্ব রাজনীতিতে এই মুহূর্তে এক চরম উত্তেজনাকর এবং ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসী নীতির সামনে পুরো মধ্যপ্রাচ্য আজ এক বিশাল অগ্নিগিরির মুখে এসে দাঁড়িয়েছে। আর এবার সেই আগ্নেয়গিরির মুখে যেন সরাসরি অগ্নুৎপাত ঘটিয়ে দিল তেহরান। গত 24 জুলাই মধ্যপ্রাচ্যের সামরিক ও ভূরাজনৈতিক প্রেক্ষাপট এক অভূতপূর্ব প্রলয়নকারী মোড় নিয়েছে। একদিকে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান জোরদার করতে ওয়াশিংটন যখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশকে নিজেদের সঙ্গে ভেড়ানোর চেষ্টা করছে, ঠিক তখনই কিরগিজস্তানের চোলপন আতায় অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থা বা SCO এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দাঁড়িয়ে মার্কিন জোটকে সরাসরি ও চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি অত্যন্ত পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের এই অন্যায় ও অবৈধ সামরিক অভিযানে যেসব দেশ সুযোগ সুবিধা দিবে, নিজেদের আকাশসীমা বা সামরিক ঘাঁটি ব্যবহার করতে দিবে কিংবা মার্কিন বাহিনীকে যে কোনো প্রকারের সহায়তা করবে, তাদের প্রত্যেককে ইরানের সশস্ত্র বাহিনীর সরাসরি ও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করতে হবে। এটা কোনো সাধারণ কূটনৈতিক হুমকি বা রাজনৈতিক ফাঁকা বলি নয়, বরং মধ্যপ্রাচ্যের যেসব আরব ও আঞ্চলিক দেশ এতদিন আমেরিকার সঙ্গে গোপন আতাত করে আসছিল কিংবা নিজের ভূখণ্ডে মার্কিন বোমারু বিমান ও ড্রোন মোতায়েন করতে দিয়েছিল, তাদের জন্য এটি তেহরানের পক্ষ থেকে এক চরম আইনি ও সামরিক চাবুক। কিন্তু প্রশ্ন হলো, তেহরানের এই তীব্র কূটনৈতিক হুঁশিয়ারির পেছনে মূল ভিত্তি কী? আর কেনই এই একই সময় পুরো মধ্যপ্রাচ্যের মার্কিন উপস্থিতি এক নজিরবিহীন আতঙ্কের মুখে এসে দাঁড়ালো? ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত বক্তব্যে আব্বাস আরাকচি আরও স্পষ্ট করে বলেন যে, রাষ্ট্রের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করে যারা মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের কৌশলগত লিভারেজ নিশ্চিত করবে, তাদের প্রত্যেককে আন্তর্জাতিক আইনি দায়বদ্ধতার পাশাপাশি ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ভয়াবহ তাণ্ডব সহ্য করতে হবে। কূটনৈতিক টেবিল থেকে আসা এই হুমকির বাস্তব রূপ দেখতে মার্কিন পেন্টাগনকে মোটেও অপেক্ষা করতে হয়নি। চোলপান আতার বৈঠক শেষ হতে না হতেই মধ্যপ্রাচ্যের আকাশে নেমে আসে ক্ষেপণাস্ত্রের গর্জন। তবে এর পেছনের মূল কারণটি লুকিয়ে রয়েছে আমেরিকার সেই বেপরোয়া নৈশ অভিযানে। মার্কিন সশস্ত্র বাহিনী যখন ইরানের অভ্যন্তরীণ সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতা ধ্বংস করার জন্য দেশটির সিসান্ত, বালুচিস্তান, খুজিস্তান, মার্কাজি, ইয়াজাদ, ইস্পাহান, লরেস্তান এবং ফার্সের মতো 7টি কৌশলগত ও অভ্যন্তরীণ প্রদেশে একযোগে তীব্র বিমান হামলা চালায়, তখনই পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খুজিস্তানের ঐতিহাসিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর আহওয়াজে মার্কিন হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর ছড়িয়েছে। তখনই ইরানি সেনাবাহিনী এবং ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন শায়েক বা বজ্রপাতের 24তম পর্বের চূড়ান্ত ঘোষণা দেয়। এই অপারেশন কিভাবে বিশ্ব সামরিক ইতিহাসকে নতুন করে লিখতে চলছে তা বুঝতে হলে আমাদের একই সাথে 4 দেশের যুদ্ধক্ষেত্রের ভেতরে তাকাতে হবে। আজকের আলোচনায় এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা মধ্যপ্রাচ্যে ইরানের নজিরবিহীন বহুমুখী সামরিক হামলা, এর পেছনের বিশ্ব রাজনৈতিক খেলা এবং আঞ্চলিক পরাশক্তিগুলোর নতুন সামরিক সমীকরণ নিয়ে বিস্তারিত জানাবো। IRGC এবং ইরানি সশস্ত্র বাহিনীর সমন্বিত এই অপারেশন শায়েকের পরিধি কেবল কোনো একটি নির্দিষ্ট সীমানায় সীমাবদ্ধ ছিল না। ইরান একই সময় মধ্যপ্রাচ্যের 4টি সার্বভৌমত্ব রাষ্ট্র জর্ডান, বাহরাইন, কুয়েত এবং ইরাকে অবস্থিত আমেরিকান সামরিক ঘাঁটি ও অত্যন্ত কৌশলগত স্থাপনাগুলোতে একযোগে আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে। 4 দেশের আকাশসীমায় একই সাথে সাইরেন বেজে ওঠা এবং মধ্যপ্রাচ্যের বিস্তৃত ওয়াশিংটনের পুরো প্রতিরক্ষা নেটওয়ার্ক মুহূর্তের মধ্যে অকার্যকর হয়ে পড়ার এই ঘটনা পেন্টাগনের জন্য এক বিশাল মনস্তাত্ত্বিক পরাজয় ডেকে এনেছে। তবে সবচেয়ে চাঞ্চল্যকর এবং বড় ধ্বংসযজ্ঞটি ঘটেছে পারস্য উপসাগরের
ছোট অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীপরাষ্ট্র বাহরাইনে। আপনারা জানেন, বাহরাইন হলো পারস্য উপসাগরে অবস্থিত সেই কৌশলগত কেন্দ্র যেখানে আমেরিকার অতি গুরুত্বপূর্ণ ফিফথ ফ্লিট বা পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। এই অঞ্চল দিয়েই বিশ্বের মূল তেল পরিবাহী জাহাজগুলো চলাচল করে। আর এখানেই আন্তর্জাতিক মিডিয়া তাস এর রিপোর্ট অনুযায়ী ইরান তাদের নিজেদের তৈরি আরাস প্রসিডিউরাল ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন দিয়ে তাণ্ডব চালিয়েছে। এখানে প্রশ্ন উঠতে পারে, এই আরাস ড্রোন কি এবং কেন এটি যুদ্ধক্ষেত্রে এতটা মারাত্মক? আরাস হলো ইরানের নির্মিত দূরপাল্লার একটি ওয়ান ওয়ে বা আত্মঘাতী আক্রমণাত্মক ড্রোন, যা প্রায় 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে প্রকাণ্ড বিস্ফোরক নিয়ে আঘাত হানতে পারে। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি নিচু দিয়ে উড়ে গিয়ে প্রতিপক্ষের রাডার নেটওয়ার্ক ফাঁকি দিতে সক্ষম। বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতে যখন এই আরাস ড্রোনের ঝাঁক আঘাত হানে, তখন সেখানে মার্কিন বাহিনীর বিশাল জ্বালানি সঞ্চারাগার, ক্ষেপণাস্ত্রাগার ডিপো, হ্যাঙ্গার এবং সেনাদের আবাসন চুরমার হয়ে যায়। আগুনের তীব্র লেলিহান শিখা এতটাই ভয়াবহ ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকেও তা স্পষ্ট দেখা যাচ্ছিল। তবে শেখ ইসা ঘাটির ধ্বংস লীলাকেও ছাপিয়ে গেছে আইআরজিসির প্রকাশিত সেই স্যাটেলাইট ইমেজের তথ্য। পারস্য উপসাগরের আমেরিকান প্রযুক্তি খাতের অন্যতম প্রধান স্তম্ভ আমাজন ওয়েব সার্ভিসেস এর একটি বিশাল ডেটা সেন্টারে কেন ইরান হামলা চালাচ্ছে, এখানেই প্রকাশিত হয়েছে আইআরজিসির গভীর কৌশলগত বুদ্ধিমত্তা। স্যাটেলাইট বিশ্লেষণ ও ভূরাজনৈতিক বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যে সাধারণ বাণিজ্যিক ক্লাউড সার্ভারের আড়ালে বাহরাইনে এই AWS এর ডেটা সেন্টারটি সেন্টকম বা ইউএস সেন্ট্রাল কমান্ডের গোয়েন্দা ডাটা প্রসেসিং, ড্রোন নেভিগেশন ম্যাপ এবং CIA-এর আঞ্চলিক যোগাযোগ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। এই ডেটা সেন্টারটি ধ্বংস হওয়ার অর্থ হলো পুরো মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার ড্রোন, বোমারু বিমানগুলোর ট্র্যাকিং সিস্টেম বিশাল এক অন্ধত্ব তৈরি হওয়া। আমেরিকানরা যেখানে নিজেদের সম্পূর্ণ নিরাপদ মনে করে আরামদায়ক এসি কক্ষে বসে ডাইরেক্ট ডিজিটাল সিগন্যাল ড্রোন পরিচালনা করত, ইরানের একটি মাত্র সঠিক আঘাত সেই পুরো ডিজিটাল সাম্রাজ্যকে এক মুহূর্তে স্তব্ধ করে দিয়েছে। কিন্তু ঘটনা কি শুধুই বাহরাইনে আটকে ছিল? মোটেই না। আমরা যদি জর্ডানের দিকে নজর দেই, তবে দেখব জর্ডানের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত কৌশলগত আল আজরাক বিমান ঘাঁটিতেও নেমে এসেছিল ইরানি ড্রোনের বৃষ্টি। আল আজরাক ঘাঁটিটি আমেরিকান বিমান বাহিনীর একটি প্রধান লজিস্টিক ও এয়ার সাপোর্ট হাব হিসেবে কাজ করে, যা সিরিয়া ও ইরাক সীমান্তে মার্কিন প্রভাব বজায় রাখতে ব্যবহৃত হয়। সেখানে ইরানের ড্রোনের সরাসরি আঘাতে বোমারু বিমানের আস্তানা ও এয়ারক্রাফট শেল্টার এবং রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গারগুলো গুঁড়িয়ে গেছে। অন্যদিকে পারস্য উপসাগরের আরেক দেশ কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে ইরান যখন ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তখন কুয়েতের নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম কয়েকটি ইন্টারসেপ্টর মিসাইল ছোড়ে। কুয়েতি সামরিক বাহিনী দাবি অনুযায়ী তারা কিছু ইরানি ড্রোন মাঝ পথে ধ্বংস করতে সক্ষম হলেও আইআরজিসির ভারী পেলোডের রকেট ও মিসাইল ঘাঁটির ভেতরে গুরুত্বপূর্ণ স্থাপনায় আশ্রে পড়ে। একই সময় ইরাকের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক পাশেই অবস্থিত মার্কিন সেনা ঘাঁটি এবং CIA-এর গোপন লিয়াজো সেন্টারে একটি ইরানি ড্রোন নিখুঁতভাবে আঘাত হানে। এরবিলের মতো ব্যস্ত বিমানবন্দরে আগুন ধরে গেলে সাময়িকভাবে সেখানে সমস্ত সামরিক ও বেসামরিক বিমান চলাচল বন্ধ রাখতে বাধ্য হয় ইরাকি কর্তৃপক্ষ। 4টি ভিন্ন ভিন্ন দেশে একই রাতে মার্কিন ঘাঁটিতে একই ধরনের হামলা চালিয়ে ইরান পরিষ্কার বুঝিয়ে দিল মধ্যপ্রাচ্যে আমেরিকার তথাকথিত প্রতিরক্ষা বলয় বলে আর কিছুই অবশিষ্ট নেই। কিন্তু প্রশ্ন হলো, পেন্টাগনের তৈরি এই $1 বিলিয়ন প্যাট্রিয়ট বা থার্ড এয়ার ডিফেন্স সিস্টেমে থাকা সত্ত্বেও ইরান কিভাবে এতটা শতভাগ নিখুঁতভাবে প্রতিটা ড্রোন ও মিসাইল মার্কিন ঘাঁটির ভেতরে গোপন সার্ভার রুমে কিংবা ফুয়েল ট্যাঙ্কে আশ্রয় ফেলতে সক্ষম হচ্ছে? এখানেই উঠে আসছে বিশ্ব রাজনীতির নতুন মোড় এবং এক নতুন খলনায়কের ভূমিকা, যা আমেরিকা ও পশ্চিমা আন্তর্জাতিক মিডিয়াগুলোকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে। আর সেই খলনায়ক বা মূল মাস্টারমাইন্ড হলো ভ্লাদিমির পুতিনের রাশিয়া। আল জাজিরা এবং আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের সর্বশেষ চাঞ্চল্যকর অনুসন্ধানে দেখা গেছে, মধ্যপ্রাচ্যে CIA এবং পেন্টাগনের এই চরম দেউলিয়া দশার পেছনে সরাসরি হাত রয়েছে রাশিয়ার স্যাটেলাইট এবং গোয়েন্দা নেটওয়ার্ক। গত সপ্তাহে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর বার্ষিক সম্মেলনের ফাঁকে এক অত্যন্ত গোপনীয় অথচ উত্তপ্ত বৈঠকের মুখোমুখি হয়েছিলেন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়ার অভিজ্ঞ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ। আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল বৈঠকের প্রধান আলোচ্য বিষয় ছিল ইউক্রেন যুদ্ধ। তবে সিএনএন এবং রয়টার্সের প্রাপ্ত গোপন গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী বৈঠকে আসল উত্তাপ ছড়িয়েছে মধ্যপ্রাচ্যকে ঘিরে। মার্কো রুবিও সরাসরি লাভরভের সামনে অভিযোগ তোলেন যে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহর সিআইএর ব্ল্যাক সাইট এবং গোপন সেনা আবাসনের সঠিক জিপিএস স্থানাঙ্ক ও কোঅর্ডিনেটগুলো মস্কো সরাসরি তেহরানের কাছে পাচার করেছে। 6 মার্চ সিএনএন মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে নিশ্চিত করে যে উপসাগরীয় অঞ্চলে ভাসমান মার্কিন যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং গোয়েন্দা নজরদারি বিমানগুলোর সঠিক অবস্থান রিয়েল টাইমে ট্র্যাক করতে মস্কোর অতি শক্তিশালী গোলনাস সামরিক উপগ্রহ ব্যবহার করছে আইআরজিসি। প্যারিসের সায়েন্সের পে ইউনিভার্সিটির সেন্টার অফ ইন্টারন্যাশনাল রিসার্চের শীর্ষ গবেষকদের মতে ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়া ও ইরানের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে একটি দেশকে আক্রমণ করা মানে অন্য দেশের অস্তিত্বের উপর আঘাত আসা শামিল। বিশেষ করে গত বছর মস্কো ও তেহরানের মধ্যে যে 20 বছর মেয়াদী ঐতিহাসিক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা এই দুই দেশকে এক অভিন্ন সামরিক ব্লকে পরিণত করেছে। এর আগে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে সহস্রাধিক শাহেদ ON-36 কামিকাজি ড্রোন এবং ফাতাহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করে খেরসন ও কিয়েভের ইউক্রেনীয় বাহিনীকে কোণঠাসা করতে সাহায্য করেছিল ইরান। আর এখন সেই ঋণের চাকা ঘুরিয়ে দিয়েছে মস্কো। রাশিয়া কেবল গোয়েন্দা তথ্য দিয়েই ক্ষান্ত হয়নি, তারা তাদের নিজস্ব গোপনীয় প্রযুক্তি কোমেতা এম অ্যান্টি জ্যামিং ন্যাভিগেশন মডেল সরবরাহ করছে ইরানকে। সামরিক পরিভাষায় এই কোমেতা এম জ্যামিং প্রতিরোধী প্রযুক্তি আসলে কি এবং কিভাবে কাজ করে? সাধারণত একটি ড্রোন যখন কোনো লক্ষ্যবস্তুর দিকে উড়ে যায় তখন প্রতিপক্ষের ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম বা মার্কিন জ্যামারগুলো শক্তিশালী রেডিও সিগন্যাল পাঠিয়ে ড্রোনটির জিপিএস যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, যার ফলে ড্রোনটি দিকভ্রান্ত হয়ে মাটিতে পড়ে যায়। কিন্তু রাশিয়ার এই অতি আধুনিক কোমেতা এম নেভিগেশন মডিউল যুক্ত করার পর ইরানি শাহেদ আরাজ ড্রোনগুলোর উপর কোনো প্রকার আমেরিকান জ্যামিং সিগন্যাল কাজ করছে না। ড্রোনগুলো পেন্টাগনের ভারী জ্যামারগুলোকে সম্পূর্ণ উপেক্ষা করে নিজস্ব স্যাটেলাইট মেমোরি এবং রাশিয়ার গ্লোনাস সিগন্যাল ব্যবহার করে সোজা গিয়ে পড়ছে লক্ষ্যবস্তুতে। ফরাসি প্রতিরক্ষা বিশ্লেষকদের ভাষায় রাশিয়া পুরো মধ্যপ্রাচ্যের এই সংঘাতকে আর সাধারণ একটি আঞ্চলিক যুদ্ধ হিসেবে দেখছে না, বরং তারা এইটিকে আমেরিকার এক মেরু বৈশ্বিক আধিপত্যের পতন এবং এক নতুন বহুমুখী বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার ধারাবাহিক প্রতিক্রিয়া বলে মনে করছে। তাই মস্কো নিশ্চিত করতে চায় যে তেহরান যেন আমেরিকান আগ্রাসনের সামনে কোনোভাবেই হেরে না যায়। কিন্তু রাশিয়ার এই পরোক্ষ মদত এবং ইরানের একযোগে 4 দেশের হামলার ফলে সামগ্রিক আন্তর্জাতিক অর্থনীতি ও বিশ্ব সামরিক বাণিজ্যে কী ধরনের প্রলয়ঙ্করী চেইন অ্যাকশন তৈরি হচ্ছে? এর সবচেয়ে বড় প্রভাব এসে পড়ছে বিশ্বের তেলের বাজার ও জ্বালানি সরবরাহ রুটগুলোর উপর। মধ্যপ্রাচ্য হলো বিশ্ব অর্থনীতির স্পন্দন, যেখান থেকে প্রতিদিন পৃথিবীর প্রায় 1/3 অপরিশোধিত জ্বালানি তেল বিশ্ব বাজারে রপ্তানি হয়। বিশেষ করে পারস্য উপসাগরের প্রবেশদ্বার হরমুজ প্রণালী এবং লোহিত সাগরের কৌশলগত জলপথ বাবেল মানদেব। ইরান ইতিমধ্যে হরমুজ প্রণালীতে নিজেদের ভারী রণতরী ও মাইন বিছিয়ে নৌ চলাচল কার্যত বন্ধ করে দিয়েছে। আর অন্যদিকে তাদের মিত্র শক্তি ইয়েমেনের আনসারুল্লাহ বা হুতি বিদ্রোহীরা বাবেল মানদেব প্রণালী অবরুদ্ধ করে রেখেছে। মধ্যপ্রাচ্যের 4 দেশে ইরানের এই তাণ্ডবের পর বিশ্ববাজারে কাঁচা তেলের দাম প্রতি ব্যারেল প্রতি $100 অতিক্রম করে গেছে, যা তেলের দাম $150 দিকে ঠেলে দিচ্ছে। এই বিশাল মূল্য বৃদ্ধি পশ্চিমা অর্থনীতির জন্য এক বিশাল দেউলিয়া দশা।